আসবে যেদিন দুঃখের দিন, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগেনি? খারাপ লাগেনি? কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলি, যুবকরা কান খারাপ করে আসলে। আমার মাহফিল গুলাতে বেশি যুবকদের উদ্যোগেই হয়। তো কালকেও আমি কুমিল্লা শাসক রাস্তা বয়ান করি, যুব সমাজের উদ্যোগে টানা 6 বছর যায়। আমি যেখানে কুমিল্লা নামাজ পড়াই, নূরে মদিনা জামে মসজিদের পাশেই প্রতি বছরে যাই আমি। তো কইলাম আমি এখানে জুমা করা, আমার প্রধান মেহমান দাবার দাও, দূরত্ব একজন হুজুর আপনার বয়ান শুনতে ভালো লাগে, জুমায় বয়ান করে শুনো না, তৃপ্তি মিলে না। আচ্ছা বলেন তো, একটা যুবক এমন কোন গান আছে বাংলাদেশের যত বড় কণ্ঠশিল্পী যত রকম ভাইরাল গান হোক, একবার দুইবার তিনবার শোনার পরে এটার আর মজা থাকেনি? কথা কর না কেন? এর মধ্যে যদি একতারা দোতারা ছতারা বাদ্যযন্ত্র যদি না থাকে, খালি গলায় যদি কোন কণ্ঠশিল্পী গান গায়, মানুষ তো দূরের কথা, কুত্তাও শুনবে না, ঠিক না? আর আল্লাহর কোরআন 1000 বছর আগে আল্লাহ মক্কা মদিনায় অবতীর্ণ করলেন। 1000 বছর থেকে ইমাম সাহেব মাগরিবে এশায় ফজরে তো জোরে জোরে পড়ে, ঠিক না? ওই যে সূরা ফাতিহাটা প্রত্যেক প্রথম 2 রাকাতে জোরে জোরে পড়ে। কোন একটা মুসল্লি কইল না ইমাম সাহেব সূরা ফাতিহাটা একটু ফালাইয়া পড়েন, এটা শুনতে আর ভালো লাগে না, বুঝছেন? কথা বল না কেন? আরে মিয়া, কাবা শরীফে গিয়া রমজানে কিয়ামুল লাইল পড়া আপনাদেরকে তো আমি বুঝাতে পারবো না, কারণ সব কথা বোঝানো যায় না, ঠিক কিনা বলে? সব কথা বোঝানো কি যায় না, বোঝানো সম্ভব না। কিয়ামুল লাইল পড়তে দাঁড়ায়